দিছি, জান্নাত দেই নাই, সফল হতে পারে নাই, সফল হতে পারে নাই। আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নাফরমানি করার কারণে জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জুতার বাড়ি নমরুদ মরছে কি এর বাড়িতে? আরে জোরে কয় না কেন লাগি? আল্লাহ ক্ষমতা কম দেয় নাই, ক্ষমতা কম দেয় নাই, সম্মান পায় নাই, সফলতা পায় নাই, মরার পরে জাহান্নামী আর দুনিয়াতে জুতার বাড়ি। এজন্যই যারা ক্ষমতা তার এই সফলতা মনে করেন, ক্ষমতা পাইলেই মনে করছেন আমি যে কি হইলাম চাচি তো দেখে গেল না। আর কথা বল না কেন লাগে? দুই দিনের একটু ক্ষমতা পায় মনে করে আমি যে কি হইলাম, বাপে তো দেখা যাইতারলো না, আমি যে কি হইছে, কয় আমার ডাকছে চাচি, আমি কি আর আছি? ঠিক কিনা জোরে বল না? আরে আরে ঠিকের অভাব রে। আল্লাহু আকবার। তাইলে এইটা ঠিক দেওয়া যেত না। আল্লাহু আকবার। তাইলে ক্ষমতা পাইলেই লাফ মারুন যেত না, ঠিক কিনা জোরে বলেন না কেন? ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। আল্লাহ নমরুদরে ক্ষমতা দিয়া জুতার ফিডা খাওয়াইছে। এই সাম্প্রতিক কালে বুশেরে আল্লাহ ক্ষমতা দিয়া সাংবাদিকের জুতার বাড়ি খাওয়াইছে, ঠিক কিনা জোরে বলেন না কেন? এই বাংলাদেশ থেকেও একটা দৌড়াইছে। এই জন্য যারা ক্ষমতার পিছনে দৌড়াইতে গিয়া আল্লাহর নাফরমানি করবা, কোরআনের বিরোধিতা, ইমানদার আর মুসলমানের বিরোধিতা করবা, তোমরাও তোমাদের গালদারে জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি কইরা রাখবা। এই কথা বল, এটা কি রাজনৈতিক ওয়াজ করে বললাম নাকি? আল্লাহু আকবার। তাহলে যেই কথা বলতে চাই, আল্লাহ নমরুদরে ক্ষমতা দিছে, জান্নাত আরে কথা কোন রে ভাই? জান্নাত দেয় না, এটা সফল না ব্যর্থ? ব্যর্থ। ব্যর্থ মানে কি? চূড়ান্ত ভাবে ব্যর্থ। আমরা দুনিয়াতে চেহারা দিয়া মানুষ মনে করি সফল হয়ে গেছে গা। সুন্দর চেহারার লোক দেখলে মানুষ আফসোস করে, কয় আমারটা যদি এর মতো হইতো, আমারটা যদি হইতো, তাইলে আমারও তো লক্ষ টাকা দিয়া মানুষ দেখতে যাইতো। এই জন্যেই আল্লাহ তাআলা কত রাজা বাদশা রাজকন্যা তাদেরকে জাহান্নামের খড়ি বানায় ফেলাইছে। আমার আল্লাহ দেখায় দেয় তাদেরকে সৌন্দর্য দিছি, জান্নাত দেই নাই, চূড়ান্ত ভাবে জাহান্নামী। কেউ মনে করে আমি বিরাট বিজ্ঞানী হয়ে গেছি, বিরাট প্রফেসর হয়ে গেছি, আমি মনে হয় সফল হয়ে গেছি। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয়, এ দুনিয়ার আমার বান্দারা, শিক্ষিত হইলে জ্ঞানী হইলেই যদি সফল হওয়া যাইতো, আবু জাহেল জান্নাতে যাইতো, আবু জাহেল জান্নাতে যাইতো। বলেন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, ব্যর্থ। আবু জাহেল কত বড় শিক্ষিত ছিল। আবু জাহেলের নাম আবু জাহেল না, আবু জাহেলের নাম কি? আবুল হিকাম। আবুল হিকাম মানে বুদ্ধির বাবা, জ্ঞানীদের আরে কথা কোন? জ্ঞানীদের বাবা, জ্ঞানীদের বাবা। জ্ঞানীদের বাবা কারে কয়? যে মহাজ্ঞানী বুদ্ধিজীবী তারে কয়। এমন এক বুদ্ধিজীবী ছিল আবু জাহেল। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন এত বেশি বুদ্ধি ছিল, মক্কার বাহির থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য মানুষ আসতো। সে ছিল উপদেষ্টা, মানুষকে বুদ্ধি দিত। আজকে আমি মৌলবী বয়ান করে, আপনারা বৈশা শুনেন, আবু জাহেল বৈশা কথা বলতো, মক্কার হাজার হাজার মানুষ ছাত্রদের মতো তার সামনে বৈশা থাকতো। এত জ্ঞানী ছিল, এজন্যই তাকে বলা হতো আবুল হিকাম, বুদ্ধিজীবীদের বাবা। মহা বুদ্ধিজীবী ছিল এই আবুল হিকাম, কত বেশি বুদ্ধিজীবী ছিল। এই জন্যই আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, ও মাওলাই কারীম, আপনি দুই উমর থেকে এক উমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী বানায় দেন, দুই উমর থেকে এক উমরের মাধ্যমে ইসলামটাকে শক্তিশালী বানায় দেন। এই দুই উমরকে কে? একজন ওমর ইবনে হিশাম, আরেকজন ওমর ইবনে খাত্তাব, একজন ওমর ইবনে হিশাম। এই ওমর ইবনে হিশামে হলো আবুল হিকাম। ওমর ইবনে হিশাম কে? ওমর ইবনে হিশাম কে? আবু জাহেল। আবু জাহেলের আসল নাম ওমর ইবনে হিশাম, বলেন না ওমর ইবনে হিশাম, কিন্তু আবুল হিকাম বইলা পরিচিত কেন? কারণ অধিক জ্ঞানী, বেশি জ্ঞানী হওয়ার কারণে সে জ্ঞানীদের বাবা বইলা পরিচিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিছে, এখন আবু জাহেল দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, কাবার ভিতরে মূর্তি ঢুকাইছে, মূর্তি ঢুকাইছে। আমার রাসূল ঘোষণা কইরা দেয়, যেই বুদ্ধি দিয়া, যেই জ্ঞান দিয়া, যেই শিক্ষা দিয়া আল্লাহকে চিনতে পারে না, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকায়, ওইটা কখনো বুদ্ধিজীবীর বাবা
হইতে পারে না, ওইটা মহাবুদ্ধিজীবী মহাজ্ঞানী হইতে পারে না। এজন্যই তারে আর তোমরা আবুল হিকাম বইলা ডাকবা না। আজ থেকে সে আবু জাহেল, জাহেল মানে মূর্খ, আর আবু জাহেল মানে হলো মূর্খদের বাবা। তার মানে বোঝা যায় কি, বিশাল বড় পণ্ডিত জ্ঞানী জাহান্নামী আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে ব্যর্থ। কেন কেন? জ্ঞান দিয়া সফলতা পাওয়া যায় না। সফল হতে গেলে জান্নাত পাওয়া লাগবে, জান্নাত পাওয়া লাগবে। আমরা তো মনে করি সম্পর্ক হইলেই মনে হয় সফল। সম্পর্কের কত দাম! আছেন না গেছেন গা? এই বাহিবা কেন লাগি ছায়া থাকেন আপনারা? ঠিক এই বাহিবা সাউন্ড যেত না, এদিক তাকায় থাকেন। আল্লাহু আকবার। বলেন সম্পর্কের দাম আছে না নাই? এটা কোন থানা? তারাহান্দা। আমি বলছি ফুলপুরাই উঠছি। আচ্ছা আচ্ছা, তারাহান্দা হোক আর ফুলপুরক, কন্ত দেখি আমাদের মন্ত্রী ছিল শরীফ আহমদ, কিন্তু এই এলাকা চালাইতো বাবুল মাস্টার। আরে কথা কোন, আমাদের মন্ত্রী ছিল শরীফ আহমেদ, কিন্তু এলাকা চালাইতো বাবুল মাস্টার। হ্যাঁ যদি কিছু কইতো এইটাই আইন, হ্যাঁ ফাইসালা দিয়া দিছে, এইটাই চূড়ান্ত ফাইসালা। এত ইজ্জত আর সম্মান কেন? কারণ মন্ত্রীর চাচা, মন্ত্রীর চাচা। দুনিয়াতে মন্ত্রীর চাচা হইলে সফলতা পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে, এই দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহর দরবারে সম্পর্কের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই জন্যই পয়গম্বর ইব্রাহিমের বাবা জাহান্নামী, ঠিক কিনা? জোরে বলেন না কেন? পয়গম্বর ইব্রাহিমের বাবা জাহান্নামী, পয়গম্বর নূহের সন্তান জাহান্নামী, পয়গম্বর লূতের বিবি জাহান্নামী। তাদের কত বেশি সম্পর্ক, বাবার সম্পর্ক, সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরেও জাহান্নামী। কেন কেন? নবীর সন্তান জাহান্নামে যায় কেন? আল্লাহ দেখায় দেয়, আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নাই। দুনিয়াতে মন্ত্রীর চাচা হইবা, আকাম কুকাম কইরা ছাড়া পাইবা, আমার কাছে নবীর চাচা, নবীর বাবা, নবীর সন্তান, নবীর বউ, এগুলোর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব জাহান্নামী। নবীর চাচা আবু তালেব এই কথা কোন লাগে লাগে জাহান্নামী। কেমন একটা চাচা! উম্মতের উলামায়ে কেরাম বলেন, পয়গম্বরের বাবা দুনিয়াতে পয়গম্বর আসার আগেই ইন্তেকাল করছেন। 6 বছর বয়সে আম্মা ইন্তেকাল করছেন। দাদা 8 বছর বয়সে অসুস্থ অবস্থায় নিজের সন্তান আবু তালেব রেডাইকে আনছেন, আইনা হাতটা দইরা বলছেন, এই আমার সন্তান আবু তালেব, এই যে তোমার ভাতিজা, এই যে আমার নাতি মুহাম্মদ, না মা নাই, বাবা নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে, আমি এই সন্তানটাকে তোমার হাতে দিয়া গেলাম, তুমি তার লালন পালন করবা, দেখাশোনা করবা, রক্ষণাবেক্ষণ করবা। এই যে আল্লাহর পয়গম্বরের হাতটা 8 বছর বয়সে চাচা ধরছে, মরণ পর্যন্ত এই হাত কখনো ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বরের সকল বিপদে মুসিবতে সব সময় চাচা সামনে আইসা দাঁড়াইছে। একজন বাবা সন্তানের জন্য যা করে, আল্লাহর পয়গম্বরের চাচা নবীজির জন্য তার চাইতে 1000 গুণ বেশি করছে। কি করছে? আল্লাহর পয়গম্বরকে যখন মক্কার কাফেররা বয়কট কইরা শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতর ঢুকায়া দিছে, আবু তালেব তখন কাফের, জেল খাটার কোনো দরকার তার নাই। মক্কার কাফেররা বইলা দিছে, আপনি ইচ্ছা করলে বাহিরে স্বাধীনভাবে ঘুরতে পারবেন। আল্লাহর পয়গম্বরের চাচা বলে, আমার বাতিজা ভিতরে বন্দী থাকবে, 2 পাহাড়ের মাঝখানে আটকায় রাখবা, আর আমি আমার সন্তানটারে চাইরা বাহিরে স্বাধীনভাবে ঘুরবো। এটা হতেই পারে না, হতেই পারে না। নবীর মুহাব্বতে কাফের হওয়া সত্ত্বেও নবীজির সঙ্গে 2.5 থেকে 3 বছর বন্দী জীবন কাটাইছে। ওই চাচা যেই দিন ইন্তেকাল করবে, আল্লাহর পয়গম্বর আয়েশা চাচার পাশে বৈশা বলে, ও চাচা, বাতিজার ধর্ম গ্রহণ করবেন, এইটা যদি আপনার কাছে আত্মমর্যাদার ভিতরে আঘাত লাগে, তাইলে আমার রাসূলের স্বীকৃতি দেওয়ার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পুরাটা বলা আপনার দরকার নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বইলা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। চাচা এতটুকু বলে নাই, দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কলিজা ফাইটা কান্না বের হইতেছে। কেন কেন? জন্মের পরে বাপ দেখে নাই, যে চাচা লালন পালন করছে, এই চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় হয়ে গেছে।
গেছে, রসুলের চক্ষু তাইকা টপ 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 কইরা পানি ঝরে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিবেন, এই জিব্রাইল যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে আসো। হযরতে জিব্রাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ জানায় দিছে, আল্লাহ সকল দুনিয়ার সকল জাহান্নামীদের ভিতরে আপনার চাচাকে সর্বনিম্ন শাস্তি দিবে, সর্বনিম্ন শাস্তি দিবে, এর চাইতে কম শাস্তি দুনিয়ার আর কাউরে দিবে না। কি শাস্তি দিবে? কয় জাহান্নামের এক জোড়া জুতা পায়ের ভিতরে পরায় রাখবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই জাহান্নামের জুতা পায়ে পরার কারণে মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। এইটাই শাস্তি। তারপরেও ক্ষমা করবে না, মাফ করবে না। কেন করবে না? আল্লাহর দরবারে বেঈমানের কোনো ক্ষমা আইসুরা বলেন না কিসের জন্য? বেঈমানের কোনো ক্ষমা নাই, কাফেরের কোনো ক্ষমা নাই। ইমানদার করছো 7 গুণ মাফ হয়ে যাবে, কিন্তু বেঈমান যদি হয়ে যাও তোমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই যে নবীজির চাচা ঈমান হারা হয়ে মারা গেছে, এজন্যই জাহান্নামী, এজন্যই জাহান্নামী, এজন্যই ক্ষমতার দাম নাই, সম্পর্কের দাম নাই, সম্পদের দাম নাই, বান্দার শক্তির কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, নবীর চাচা আবু তালেব জাহান্নামী, নবীর সাহাবী বিলাল জান্নাতি। কয় বিলাল কেন জান্নাতি? কোন যোগ্যতা দিয়া? কয় কোনো যোগ্যতা নাই। ওনার চেহারা কেমন? উনি ইথিওপিয়ার বাসিন্দা, আফ্রিকা। আফ্রিকান মানুষ দেখছেন নি আপনারা? আরে কথা কয় না? এটা সূর্যের আলোর নিচেও দেখা যায় না, খালি দাঁতটি দেখা যায়। আজকে বুঝাই যাচ্ছি আপনাদেরকে। ওই যে ফুটবল খেলে না কতটি, হ্যাঁ, এটা দেখুন খালি দাঁতটি সিলিক মারে, আর চেহারা আল্লাহু আকবার। এই ইথিওপিয়ান বাসিন্দা হযরতে বিলাল রাদিয়াল্লাহু, আফ্রিকার বাসিন্দা, মক্কায় ওনারা গোলাম বানায় বিক্রি করছে, উমাইয়ার কিনা গোলাম। দুনিয়াতে বাড়িও নাই, গাড়িও নাই, জায়গাও নাই, সম্পদও নাই, বংশের কোনো খোঁজ খবরই নাই। ক্ষমতা কেমন? ওই উমাইয়া সিট কইরা মরুভূমির বালুর উপরে উলঙ্গ কইরা শোয়া রাখে, বাধা দেওয়ার মতো ক্ষমতাটাও নাই। বোঝা যায় কি কোনো ক্ষমতা নাই। সম্পর্ক কেমন? কারো সাথে কোনো সম্পর্ক নাই, বড় কোনো নেতা, বড় কোনো বংশ, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, অথচ আমার আল্লাহর কাছে কত দামি। এই জন্যই পয়গম্বর যখন মেরাজ রজনীতে নিজের জান্নাতের ভিতর ভ্রমণ করে, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে শুনে সামনে কে যেন ঠক 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 কইরা আওয়াজ শোনা যায়, হাঁটার শব্দ শোনা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এ ভাই জিব্রাইল, এইটা কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, আবদুকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ। আল্লাহর পয়গম্বর আসেন দুনিয়াতে, আয়েশা বিলালকে জিজ্ঞেস করে, হে বিলাল, তুমি কোন আমল করো যে আমলের বদৌলতে তুমি দুনিয়ার জমিনে হাঁটো, জান্নাত থেকে তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তুমি হাঁটতেছো দুনিয়ায়, ফেরেশতারাও তোমার পায়ের আওয়াজ শুইনা চিনা পালায়, কি আমল করো? হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা আমল। কয়টা আমল? জোরে বলেন না কেন? 2টা আমল আমি করি, 2টা আমল। আমার তেমন কোনো আমল নাই। 2টা আমল কি কি? হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু ছুটতে যায় সাথে সাথে ওযু করি। সুবহানাল্লাহ, জোরে নাই? ওযু ছুটতে গেলেই। আর আমরা কত বড় ইমানদার, আমরা কত বড় সফল, এটা টাইম না তাবলীগের লোকে মসজিদে ঢুকাইতাছে, মসজিদটা ফাড়া মাইরা পরে কইতাছে, হুজুর ছাইরা দেন, আমার লুঙ্গিটা খারাপ। হ্যাঁ, আমার ওয়াজ বুঝে না। এই ওয়াজ বুঝেন, এটা টাইম না নিতেছে না। যে সময় দেখা যায় না দোহাই আলতাছে মসজিদে, এই সময় আমার লুঙ্গিটা খারাপ। কি রে খবিস, তোর লুঙ্গি খারাপ থাকতো কে? তোর 40 বছর বয়স, ওখানে তুই লুঙ্গি মুতস? ঠিক কিনা? জোরে বলেন। এটা লুঙ্গি খারাপ, প্যান্ট খারাপ, কাপড় খারাপ, সব খারাপ, আসলে তার ঈমান খারাপ। ঠিক কিনা? জোরে বলেন না কেন? হযরতে বিলাল কি বলে, ওযু ভাঙ্গা গেলে সাথে সাথে ওযু করি, আবার যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই 2 আমলের বদৌলতে তুমি হাঁটো দুনিয়ায়, আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ।
আল্লাহ যে কথা বলতে চাই বুঝাইতে চাই। তাইলে বিলাল জান্নাতে, আবু তালেব জাহান্নামী, বিলাল জান্নাতে, নমরুদ ফেরাউন জাহান্নামী, বিলাল জান্নাতে, কারুন জাহান্নামী। কেন 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 কেন? কারণ বিলালের কাছে একটা জিনিস আছে যা তাদের কাছে নাই। ওই জিনিসের নাম কি? ওই জিনিসের নাম হলো ঈমান। ওই জিনিসের নাম হলো ঈমান। এজন্যই আমরা বলেছি চূড়ান্ত সফল কারা? যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে ঢুকলো। ঠিক কিনা জোরে বলেন না কেন? এখন জান্নাতে কারা ঢুকবে? এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। এই দুনিয়ার আমার উম্মতেরা শোনো শোনো, জান্নাতে শুধুমাত্র ঈমানদারের রাই ঢুকবে। ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা হসরের ফায়দা দেয়। এই হাদিসের অর্থ কি? ইল্লাল মুমিনুন মানে কি? শুধুই মুমিনরা ঢুকবে, শুধুই ঈমানদারেরা ঢুকবে। ক্ষমতা দিয়া জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়া জান্নাত পাওয়া যাবে না, ইলম দিয়া জান্নাত পাওয়া যাবে না, দুনিয়ার সম্পর্ক দিয়া জান্নাত পাওয়া যাবে না। ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে। এই ঈমান যদি নিজের ভিতরে ঢুকাইতে পারি, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহ ঈমানদারের ঘরে জন্ম দিয়া যেই ওয়ারিস সূত্রে যেই মহা দৌলত ঈমান আমাদেরকে দিয়েছিলেন, আজকে আমরা আমাদের বদআমলের কারণে ওই মহা মূল্যবান সম্পদটাকে ধ্বংস করে ফেলেছি। আমাদের ঈমান এখন আর এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কারণ এই ঈমানের সেই কোয়ালিটি নাই। বিলাল মার্কা কোয়ালিটি আমাদের ঈমানের ভিতরে নাই, খাব্বাব মার্কা কোয়ালিটি আমাদের ঈমানের ভিতরে নাই, সুমাইয়ার মতো কোয়ালিটি আমাদের ঈমানের মতো নাই, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো ঈমানের কোয়ালিটি আমাদের ভিতরে নাই। আমাদের ঈমান কেমন? আসেন দেখি কোরআন হাদিসের পরস্পর দিয়া ঘষা মাইরা দেখি আমাদের ঈমানটা কেমন। চলেন আল্লাহর পয়গম্বরের হাদিস বলি। আরে কে ঠিক নাই সময়? সময় এই জন্যে বক্তা দাওয়াত দেওয়ার সময় বলে দিতে হবে তাকে যে আপনি এতটা থেকে এতটা থাকতে পারলে থাকবেন, নাহলে বাদ দেন। কথা কয় না? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ বইলা বইলা এবং নির্দিষ্ট সময়ে বক্তা তোলা। আমি তো আইসা 20 মিনিট বসে রয়েছি। কথা কয় না? বসে রয়েছি না? আমি আসার পরে বয়ান, আমি এশার নামাজের সময় এখানে আসছি। আমরা এশার নামাজটা যেন মিস না হয় এই জন্য আজান দিছে। আমি আমার আব্বার বড় ভাই মিল্লা, আব্বা ইমামতি করছে, আমরা দুই ভাই ওনার পিছনে নামাজ পড়ে তারা হুরা করে আসছি যে আসার পরে আমার বয়ান এখানে এসে পৌঁছাইছি। পরে বহায়া তুইছেন 1-1.5 ঘন্টা। দরকার ছিল কোনো? এই কই আসছিলাম কোন ফরজ পাথর দিয়ে বৈশাখে গেলাই। আমরা রিমান্ডা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কইরা বুঝেন নবীজি কি বলে? ইজা সাররাতকা হাসানাতুকা, এই আমার উম্মতেরা, যদি ভালো জিনিস তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা, যদি তোমার মন্দ কাজ তোমারে কষ্ট দেয়, তোমার কাছে খারাপ লাগে। হাদিসের ব্যাখ্যাকে উম্মতের মুহাদ্দিসিনে কেরাম বলেন যদি ভালো কাজ ভালো লাগে, ভালো জায়গা ভালো লাগে, ভালো কথা ভালো লাগে, ভালোটা যদি ভালো লাগে, পয়গম্বর বলেন সাআতকা সাইয়্যাতুকা, খারাপ জায়গা যদি খারাপ লাগে, খারাপ কথা খারাপ লাগে, খারাপ কাজ খারাপ লাগে, মানে খারাপটা খারাপ লাগে, রাসূল বলেন ফাআনতা মুমিন, তাইলে তুমি ঈমানদার। ভালোটা ভালো লাগলে তুমি ঈমানদার, খারাপটা খারাপ লাগলে ঈমানদার। এখন অবস্থা কেমন হয়ে গেছে? আমাদের কাছে বালাটা ভাল লাগে না, খারাপটা খারাপ লাগে না, খারাপটা ভাল লাগে, বালাটা খারাপ লাগে। এই জন্যই মাহফিলে আসতে খারাপ লাগে, যাত্রার প্যান্ডেলে যাইতে বড় মজা লাগে। মাহফিলে আসতে খারাপ লাগে, আর সিনেমা হলে টিকিট কেটে ছবি দেখলে ভাল লাগে। এই কথা জুড়ে বলেন না কেন? মসজিদে বইসা থাকতে খারাপ লাগে, ইমামরা 2 মিনিট দেরি কইরা আইছেন, সবটি মুসল্লি মিল্লা ইমামের গুস্তটা খাই আলছে। এই কথা জুড়ে বলেন না কেন? জীবত করা মানে বস্তু খাওয়া না। মুসল্লি মিল্লা ইমামের আইরে বদনাম, ওই ইমাম সাহেব নামাজের সময় থাকতে না কেন লাগি এত টিহার দান্দাই পড়ছে, এই মাদ্রাসার জায়গা, এই জায়গা, এই বাজারের জায়গা, এই ব্যবসা করে আলা, এটা করে আলা, সময় মতো মসজিদ আর সব মুসল্লি মিল্লা ইমামের দুস্থ খাওয়া শুরু করছে। ঠিক কিনা জোরে বলেন?
কেন লাগি খাইতেছে ওই মসজিদে যে 2 মিনিট গেছে গা হেটেন বেশি ভালো লাগছে না এই দাঁড়িয়ে দেখবেন মসজিদটাতে বাইরে হয়েছে 8 দোকানদার গা আসরের সময় যে বইছিনি মাগরিবের আজানের আগে আর উঠছে না ঠিক কিনা শুনে বলেন না মাগরিবটা পয়রা বইছি এশার আজানের আগে আর উঠে না আবার দোকানদাররে কইয়া দেয় ওই নামাজটা পয়রা আইগা ছবিটা জিফোন তুলছি এনো টিপ মাইরা থামায় থই দে আমি আবার আগে শুরু করব খিদাবেন কইলাম ঠিক কিনা লাগি তার মানে বুঝা যায় কি বেদারা দাঁড়ায় রইছে নামাজের ভিতরে তার মনে চিন্তা চলতেছে পরের মাইকটা জানি কি হয় কাহিনীটা জানি কি হয় ধরতে পারে কি পারে না নায়কটার বাপটার যে মাইরালছে এটার প্রতিশোধটা নিতে পারে কি পারে না হে ফইরা রইছে সেজদার মন গা ঢুকছে গা টিভির ভিতরে ঠিক কিনা লাগি তার মানে বালাডা ভালো লাগে না যে ইমাম লম্বা কেরাত পরে লম্বা রুকু দেয় সেজদা দেয় এটা চাকরি থাকে না ঠিক কিনা জোরে কথা গেলে এটার কই ইমাম চলতোই না কেন লাগি চলতো না সেজদা মারা যে পরে আর উঠে না আল্লাহু আকবার তারাবিরে তো পুরা গজব বানাই আলছে ঠিক কিনা জোরে কথা লাগি ইমাম একটা খতমে তারাবির নিয়োগ দিয়া কইছে হুজুর যেমনে পারেন একবার ঢইলা আরবেন হুজুরে কইছে একবার ঢইলা মুল্লা ফলাইয়া দিবেন 6G গতিতে চলবে 4G 5G আর চলে না 6G গতিতে চলবেন এখন ইমাম তো সুযোগ পাইছে হেরো তো শেষ করতে পারলেই চলে এই জন্য এমন একটা ফরা দিছে শুরুতে আলহামদুলিল্লাহ শেষে ওয়ালা দাল্লিন দা বুঝা গেছে মাঝখানে কি কইছে এটা ইমামও বুঝছে না মুসল্লিরাও বুঝছে না ফেরেশতারাও বুঝছে না এই ফেরেশতা যে কান্দ বই আছেন নেকিটা লিখতো একটা হরফ পড়লে যে 10টা নেকি এই ফেরেশতা ব্যাককলের মতো বই রয়েছে যে পাডার ফুতে কইছে ডাকি আর লেখতাম ডাকি হাসান আমসা আল্লাহু আকবার তারাবিরে যুবক আয়া সাফা মারতাছে হুজুর পাইছি এইবার 32 মিনিট এই আশা সহ তামা করি আছে সুজা তার মানে বোঝা যায় কি বালাটা ভাল লাগে না নামাজটাতে দেরি করবো এটা ভাল লাগে না কথা কন লাগে জুম্মাটাতে একটু দেরি করবো এটা তার ভাল লাগে না খুতবাটা একটু লম্বা হবে এটা তার ভাল লাগে না ইমামের বদনাম তো ইমাম সব সময় ছিল না গড়ি দেখে না মানুষের ভাই খাতো আমরা তো কামায় খাওয়ান লাগে এটা লাগি এর কোন সময় রিরাই জুম্মার নামাজ 40 শেখা রয়েছে ইমামের 14 গোষ্ঠী দেখে সাবান দা দই আলছে আল্লাহু আকবার আছে না নাই জোরে বলেন না আল্লাহু আকবার আজকের এই মাহফিলটা হোক আপনারা চান এই মাহফিলটা আপনাদের আনন্দের বিষয় না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক আমরা চাই কি চাই না